নমস্কার বন্ধুরা, দুপুরের খাওয়ার জন্য আজকে দারুণ একটা টেস্টি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা ভীষণই ভালো হয় খেতে। নিরামিষ হবে, সব রকম সবজি দিয়ে, এই গরমে যেরকম সবজি পাওয়া যায় সেই সব সবজি দিয়ে আর ছোলার ডালের বড়া দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি, যেটা খুব ইজি এবং খেতে ভীষণই টেস্টি হয়। তার জন্য আমি সব রকম সবজি নিয়েছি, ঝিঙে, পটল, আলু, তারপরে ভেন্ডি, আর ওখানে নিয়েছি কটা লাউ শাক। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সকাল সকাল ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম আমি দুপুরে রান্না করব বলে। আর যারা খুব সকালে রান্না করবে তারা তার আগের দিন রাতে ভিজিয়ে দেবে ছোলার ডালটা, তাহলে একদম নরম হয়ে যাবে ডালটা। তো এখন এবার চলো কীভাবে রান্না করি সেটা আগে দেখি। তো আগে আমি ছোলার ডালটাকে পেস্ট বানিয়ে নেবো। একটা ছোলার ডালগুলো সব নিয়ে নিচ্ছি, এক বাটি মতনই ছোলার ডাল নিয়েছিলাম, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা দিয়ে অল্প জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে এখন আপাতত রেখে দেবো। সবজিগুলো আগে আমি রান্না করে নেব, তারপরে আমি ডালের বড়াগুলো করব। তো এখানে তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবারে যে সবজিগুলো, আমি কিছু সবজি ভাজবো আর কিছু সবজি ভাজবো না। যে সবজিগুলো নরম সেগুলো ভাজার এখন দরকার নেই, তাহলে একদম পুরো ঘেটে যাবে, ওদের আর চিহ্ন পাওয়া যাবে না। তো এখানে পটল, আলু আর ভেন্ডি, এই তিনটে জিনিস আমি ভেজে নিচ্ছি। এখন আমি কোনো নুন টুন দেবো না, কেননা লবণ দিলে পুরো সবজিগুলো নরম হয়ে আসবে, ভেন্ডিগুলো বেশি গলে যাবে, ওই জন্য কোনো লবণ এখানে এখন দেবো না। শুধু সবজিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো সবজিগুলো আমার এরকম ভাজা হচ্ছে, আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমার জিরে, মরিচ আর ধনে একসঙ্গে আমি পেস্ট করে রেখে দিই, সেই পেস্টটাই আমি নিয়ে নিলাম 1.5 চামচ, আর 1/2 চামচ আদা নিলাম, আদার পেস্ট, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল। এটা দিয়ে ভালো করে আমি পেস্ট বানিয়ে নিলাম। এই টেস্টটা কিন্তু ভীষণ ভালো করে তরকারি। আমি চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করার, তার জন্য আমি ধনে, জিরে আর মরিচ একসাথে রোদ্দুরে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিই জল দিয়ে। দিয়ে এমন করি যেন 5-7 দিন, 1 সপ্তাহের মধ্যে আমার সেটা সব হয়ে যায় রান্না। তো বেশি দিন রাখা যায় না, যেহেতু এটা জল দেওয়া থাকে, ড্রাই হলে অনেক দিন থাকে। তো এইভাবেই আমি রান্না করার চেষ্টা করি। বাটা মশলা এর কিন্তু আলাদা টেস্ট হয়, বাটা মশলার কিন্তু আলাদা সত্যি টেস্ট হয়। তো এইভাবে দেখো আমি সেই মশলাগুলো দিয়ে ভালো করে সবজিগুলো কষে নিয়েছি। আর এবারে যে নরম সবজিগুলো ছিল এবার সেগুলো দিচ্ছি। এখানে ঝিঙে আর লাউয়ের ডগাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকেও কষে নেব। এবারে এখানে নুন দিয়ে দেওয়া হবে। তো এবারে এখানে চাপা দিয়ে দেব, চাপা দিয়ে দিলাম। তো নুন দেওয়াটা আমার তখন ক্যামেরা বন্ধ ছিল, আমি দেখাতে পারিনি, নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য অনেকটা দেখো ঝিঙে থেকে অনেক জল বার হয়েছে। তো এই ঝিঙের জলটাও অনেকটা কমিয়ে আনবো একটু কষে। বেশ কিছুক্ষণ কষার পরে এই জলটা কমে আসবে, তারপর আমি এতে জল দেব। তো এটাকে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে, নাড়াচাড়া করতে করতে এই জলটা কমে এসেছে একদম। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে কড়ার গা থেকে মশলাগুলো সরিয়ে নিয়ে এবার এটাকে চাপা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ ফুটে সবজিটা নরম হয়ে যাবে, ততক্ষণে আমার সেই বড়াগুলো ভাজতে হবে। এখনও সে আমার বড়াটা ভাজা হয়নি, এবার বড়াটা ভেজে নেব। চাপা দিয়ে দিলাম। এবারে আমি সেই ডালের পেস্টটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে বেশি কোনো মশলা দেবো না, কেননা এর মধ্যে আমার আদা লঙ্কা দেওয়া আছে, শুধু নুন হলুদ দেবো আর সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, এটাকে ভালো করে মেখে তারপর বড়া তৈরি করে নেবো, ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। মাখা হয়ে গেছে, এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওতে তেলও দিয়ে দিয়েছি, দিয়ে ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নেব। ফ্রাইং প্যানে দিলাম কেন, যে তাতে তাড়াতাড়ি
আমি যতগুলো বড়া একসঙ্গেই মনে হয় সবই ধরে যাবে, ওই জন্য আমি ফ্রাইং। তো দেখতেই পাচ্ছি সুন্দর একদম সবগুলো দেওয়া হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, সব সুন্দর কালার হয়ে গেছে। এবারে আমি এগুলো যে ঝোলটা আমার বসানো আছে, সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সবজির উপরে সবটাই ঢেলে দেবো এইভাবে। বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, বড়াগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে, না হলে বড়াগুলো ভেঙে যাবে। সেই জন্যে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগবে না, তো চিনি দিয়ে দিলাম। রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে, ঝোল যার যেরকম প্রয়োজন সে সেরকম ঝোল রাখতে পারো, তবে ভাতের সাথে খাওয়া যদি হয় তো এটা এরকম হালকা পাতলা রাখাই ভালো, এরকম হালকা হলেই ভালো লাগে খেতে। মশলা ভীষণই কম এবং খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা এটা বানিয়ে দেখতে পারো, বাড়িতে ট্রাই করে, ভীষণই ভালো খেতে হবে। আমি একটা পাত্রের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি এবারে। একদম এরকম গরম গরম এই টেস্টি ঝোল আর ভাত, দারুণ খেতে হয়। তোমার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও আবার দেখা হবে। টাটা, বাই বাই। অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ।